আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক। এবার শেখ হাসিনাকে নিয়ে সংসদে দাঁড়িয়ে ঝড় তুললেন বিএনপি নেতা মির্জা ফখরুল। তার এমন বক্তব্য ঘিরে সংসদে তৈরি হয়েছে হইচই, চরম উত্তেজনা। সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনাকে নিয়ে আরও যা বললেন মির্জা ফখরুল, জানলে আপনিও আরও অবাক হবেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুলের অবস্থান ছিল স্পষ্ট। আমাদেরকে নিজেদের জানতে হবে যে আমরা কারা। আপনাদের নিশ্চয়ই অনেকে মনে থাকার কথা, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার অবদান নিয়ে সংসদে দাঁড়িয়ে তার বক্তব্য ঘিরে তৈরি হয় বিরোধী দলের মধ্যে উত্তেজনা। সংসদে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাননীয় স্পিকার, বিগত সরকারের আমলে শুধু কি দুর্নীতি হয়েছিল, নাকি তিনি দেশের জন্য কিছুই অবদান রেখে যাননি? দেশের জন্য তার অবদান আমরা যদি অস্বীকার করি, তাহলে তার উপর অন্যায় করা হবে বলে আমি মনে করি। তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তার শাসনামলে থাকা অবস্থায় খাদ্য, বাসস্থান, অসহায় গরিব মানুষদের ঘর নির্মাণ, অসহায় রোহিঙ্গাদের আশ্রয়, পদ্মা সেতু, মেট্রো রেল, দেশকে তিনি অনেক কিছু দিয়েছেন। তিনি ছিলেন উন্নয়নের প্রতীক। কিন্তু মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরই সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। কিন্তু তার এমন বক্তব্যে নেটিজেনদের একাংশ মনে করছেন, মির্জা ফখরুল তিনি যা বলেছেন সঠিক কথাই তো বলেছেন। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছেন।